আলাইকুম। আমি দেলোয়ার হোসাইন। আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। আমার বর্তমান ঠিকানা সাভারে, সাভার কুটুরি স্ট্যান্ড। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, পেশায় একজন প্রশিক্ষক এবং রেফ্রিজারেশন সার্ভিস ব্যবসার সঙ্গে যুক্ত। গত 5 আগস্ট জুলাই বিপ্লব, ঐতিহাসিক স্বৈরাচার আওয়ামী লীগ হটাও আন্দোলন, ছাত্র জনতার ন্যায়সঙ্গত দাবির পক্ষে আমি 5 আগস্ট সকাল 10 ঘটিকায় সাভার অংশগ্রহণ করি। আন্দোলনকারীদের উপর আওয়ামী লীগ সন্ত্রাসী ও পুলিশ টিয়ার গ্যাস এবং গুলিবর্ষণ করে, তাতে আমাদের অসংখ্য সহযোদ্ধা আহত ও নিহত হন। সেই মুহূর্তে আমি যতটুকু পেরেছি আহতদেরকে চিকিৎসা করার ব্যবস্থা করেছি। এক পর্যায়ে আমি নিজেও গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে জখম হয়ে পড়ি। প্রাথমিক চিকিৎসায় এনাম মেডিকেল নিই এবং পরবর্তীতে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে 3টি অপারেশন করি। এখনও আমার গায়ে ব্লুড রয়েছে। এরকম নারকীয় গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীর বিরুদ্ধে আমি একটি মামলা দায়ের করি। এরপর থেকে তারা আমাকে প্রতিনিয়ত হুমকি ধুমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। এমনকি আমার বিরুদ্ধে তারা কিছু লোকাল পত্রিকা, ইউটিউব চ্যানেলে মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে এবং আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে যে মামলা তুলে না নিলে তাহলে আমার বিরুদ্ধে আরও ভুয়া নিউজ ও অসংখ্য মামলার আসামি করে দেবে। আসসালামু আলাইকুম। আমি দেলোয়ার হোসাইন। আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। আমার বর্তমান ঠিকানা সাভারে, সাভার কুটুরি স্ট্যান্ড, রাবেয়া রেফ্রিজারেশন। এখানে আজকে যে ব্যানারটা নিয়ে দাঁড়িয়েছি, এরা হচ্ছে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী। এরা আওয়ামী লীগের আমলে আমাদের সাধারণ যে ছাত্র জনতা আছে তাদের উপরে হামলা করেছে, তাদেরকে গুম খুন করেছে। এমনকি আমার উপরে হামলা করেছে, আমি গুলিবিদ্ধ হয়েছি। আমার গায়ে 17টা স্প্রিন্টার লেগেছে, বুলেট লেগেছে, 3টা অপারেশন হয়েছে। আমি এমনি ক্ষতিগ্রস্ত। আমি মামলা করেছি 5 আগস্টের পর, গণহত্যা রাষ্ট্রদ্রোহী মামলা। এই মামলা করার পরে থেকে এই সন্ত্রাসীরা আমাকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। আমাকে মামলা তুলে দেওয়ার জন্য চাপ দিচ্ছে, মামলা তুলে নেওয়ার জন্য বারবার চাপ দিচ্ছে। তো আমি আতঙ্কিত অবস্থায় দিন যাপন করছি। আমি আমার জীবন নিয়ে শঙ্কার মধ্যে আছি। তো এখানে যে ছবিগুলি আছে, এরা ব্যতীতও আরো অনেকগুলো আওয়ামী লীগের সন্ত্রাসী যারা রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনের সেক্টরের মধ্যে ঢুকে গেছে, সংক্ষেপে যেটাকে বলে আরইজি সেক্টর। এই আরইজি সেক্টরের মধ্যে তারা থেকে বাংলাদেশটাকে একটা অস্থিতিশীল করতেছে বারবার। আপনারা জানেন যে গত 3 থেকে 4 বছর যাবৎ অতিমাত্রায় অ্যাসিড সরল হচ্ছে। আমি শ্রমিকদের পক্ষে হয়ে এই বিষয়ে প্রতিবাদ করতেছি বারবার। তারা এটা মেনে নিতে পারছে না, এই জন্য তারা হচ্ছে আমাকে বারবার হুমকি ধামকি দিচ্ছে। 1 সিলিন্ডার রেফ্রিজারেন্টের দাম হচ্ছে 7,500 টাকা, যার বর্তমান বাজার মূল্য 40,000 টাকা, যা আমাদের সাধারণ। আমি মামলাটা করেছি সাভার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। 2024 সালে করা হয়েছে 5 আগস্টের পরে। মামলার আসামি 1 নম্বর শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, আবুল খায়ের, আবুল কাশেম সহ আরো অনেক আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা এই মামলার আসামি। আমি থানায় গেলে আমাকে পুলিশ যারা আছে দায়িত্বে মামলার আয়ু, তারা বলেন যে আরো 2 মাস 3 মাস সময় লাগবে। আমি র্যাব অফিসে গতকালকে গেছি, আমি আমার এই বিষয়টা তুলে ধরলাম। ওনারা বলতেছে আমরা কিছু করতে পারবো না, এটা কোনো থানার সুপারিশ না। আমি পুলিশ সুপার মহোদয়ের কাছে গেছি, উনি বলছেন যে বিষয়টা দেখতেছি। আর গতকালকে এবং গত পরশুদিন আমার বিরুদ্ধে ইউটিউবের 2-1টা চ্যানেল কিছু বিভ্রান্তি ছড়াইছে যে আমি যুবলীগের নেতা। কিন্তু আমি আমার জানা মতে আমার জীবনে কোনোদিন আওয়ামী লীগ করি নাই। আমি একজন জুলাই যোদ্ধা, আমি একজন প্রশিক্ষক। 2019 সাল থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত আমি সাভার ক্যান্টনমেন্টে কর্মরত ছিলাম। এনএসআই এবং ডিজিএফআই আমার ব্যাপারে তদন্ত করেছে এবং আমি জুলাই ফাউন্ডেশন থেকে 1,700,000 টাকা পেয়েছি। এই 1,700,000 টাকা পাওয়ার আগে আমার কয়েক দফা তদন্ত হয়েছে, আমার গ্যাজেটের নাম আসছে, এটার ব্যাপারে তদন্ত হয়েছে। তারপরে এই সন্ত্রাসীরা বারবার আমাকে হুমকি দিচ্ছে, আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে। আমি এদের গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং বাংলাদেশ সরকারের দায়িত্বে যারা আছেন আমি তাদের কাছে অনুরোধ করব, আমাদের রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং ডিপার্টমেন্ট যেটা আছে আরএসি, এই আরএসির প্রতি আপনারা একটু নজর দেন।
আরইজি সেক্টরের কারণে বাংলাদেশে অ্যাসিড বিস্ফোরণ অতিমাত্রায় বেড়ে গেছে। সাধারণ মানুষ বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে। বাংলাদেশের অ্যাসিড ব্যবহারকারীরা এখন অনিরাপদ